নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা বিড়ালের চোখ। শুনতে থাকুন। বিড়ালের চোখ মানে সত্যি সত্যি কোনো বিড়ালের চোখ নয়, দুটি স্টোন বা পাথর, যাকে বলা হয় ক্যাটস আই বা বৈদুর্যমণি, এবং দেখতে যা অবিকল বিড়ালের চোখের মতোই। এ কাহিনী তাকেই কেন্দ্র করে। বাইরে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি যে শিগগির থামবে তার কোনো লক্ষণ নেই। এক জায়গায় একবার যাবার ছিল, কিন্তু আপাতত যে সেটা সম্ভব হবে না তা বুঝতে পেরেই বিরূপাক্ষ তার বসবার ঘরে তৃতীয় কাপ চায়ের অর্ডার দিয়ে সবে একটা চারমিনার ধরিয়েছে। সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। এক জোড়া নয়, দুই জোড়া জুতোর শব্দ। এক জোড়া জুতোর শব্দ বিরূপাক্ষ চেনা, অন্যটি ওর পরিচিত নয়, এবং জুতোর শব্দ থেকেই বিরূপাক্ষ বুঝতে পারে শিশিরের সঙ্গে কেউ আসছে। অন্য জুতোর শব্দটা ভারী নয়, হালকা, এবং একটু যেন থেমে থেমে শোনা যাচ্ছে। মনে হয় দ্বিতীয়জন শিশিরকেই অনুসরণ করছে। বিরূপাক্ষ ঘরের দরজার দিকেই তাকিয়ে থাকে। একটু পরেই শিশিরের পিছনে পিছনে থলথলে ভারী চেহারার একজন ভদ্রলোক ঘরে এসে প্রবেশ করলেন। ওদের দিকে তাকালো বিরূপাক্ষ। কিরে শিশির, এই বৃষ্টি মাথায় করে? আলাপ করিয়ে দিই, রামদাস আগরওয়ালা, বিরাট অয়েল মার্চেন্ট, আমার যে বইটার এখন শুটিং চলছে তার প্রডিউসার। আর মিস্টার আগরওয়ালা, এই আমার বন্ধু বিরূপাক্ষ সেন, বসুন। কথাগুলো বলে শিশির একটা সোফায় বসল। আগরওয়ালাও বসল। বিরূপাক্ষ একটাও কথা বলেনি এতক্ষণ। এবারে শিশিরের দিকে তাকিয়ে বললে, কিন্তু কেন এসেছিস এই বৃষ্টি মাথায় করে তা তো কই বললি না? ওর মানে মিস্টার আগরওয়ালার দুটো অত্যন্ত দামি পাথর চুরি গিয়েছে, সেই ব্যাপারে। মানে আমি ওকে তোর কাছে নিয়ে এলাম বীরু। দামি পাথর? কি হীরা? না, হীরা নয়, তবে এ পেয়ার অফ ক্যাটস আই, দুটো ক্যাটস আই পাথর। বৈদুর্যমণি? কি বললি? না, বলছিলাম ক্যাটস আই পাথরের এমন কি দাম? সোবাদ ঠিক বলিয়েছেন সেন্সাব। আগরওয়ালা এতক্ষণে কেমন যেন কর্কশ খ্যানখ্যানে গলায় প্রথম কথা বললে। দাম হীরার মতো নয় ঠিকই, কিন্তু ওই পাথর দুটোর দাম আমার কাছে লাখ টাকা চাইতো বেশি। আগরওয়ালার কথা শুনে বিরূপাক্ষ বুঝতে পারে হারানো ক্যাটসাই দুটো দামের দিক দিয়ে ভয়ানক একটা কিছু মূল্যবান না হলেও ওই পাথর দুটির পিছনে কোনো একটা ইতিহাস আছে, যে কারণে তার মূল্যও অনেক বেশি ওই মানুষটার কাছে। বিরূপাক্ষ তার চারমিনারে একটা টান দিয়ে বললে, ব্যাপারটা একটু যদি খুলে বলেন, মানে ওই যে পাথর দুটোর দামের কথা বললেন। কাকু, একটি বালকের কণ্ঠ শোনা গেল ঠিক ওই সময় দরজার গোড়া থেকে। বিরূপাক্ষ সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকিয়ে বললে, আরে মিতুল বাবু যে, এসো এসো। এক মাথা ঝাঁকড়া চুল, বড় বড় দুটি দুষ্টুমি ভরা চোখ, বছর 8 বয়সের একটি ছেলে এসে ঘরে ঢুকলো এদিক ওদিক তাকাতে তাকাতে। গায়ে একটা কলার তোলা মিকি মাউস আঁকা গেঞ্জি, পরনে একটা হাফ প্যান্ট, পায়ে চপ্পল, হাতে একটা খেলনা পিস্তল, গলার কাড়ে ঝোলানো একটা বাঁশি। দেখি, এদিকে এসো তো মিতুলবাবু, নিশ্চয়ই ভিজেছ। বিরূপাক্ষ সস্নেহে বলল। মিতুল বললে, একটু একটু, বেশি নয়। এই বৃষ্টির মধ্যে কেন বেরুলে? বারে, সেই বেড়ালের চোখের গল্পটা যে শেষ করলে না কাল। বেড়ালের চোখ? বসো, এই ভদ্রলোক একটা সত্যিকারের বেড়ালের চোখের গল্প আমাদের শোনাতে এসেছেন, বসে শোনো। আগরওয়ালাকে দেখিয়ে বিরূপাক্ষ বললে। আগরওয়ালা তাড়াতাড়ি বলে ওঠে, নেহি সেন সাব, গল্প নয়, সাচ। আমার ক্যাটস আই দুটো খোয়া গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি একটু আগেই বললেন। বলুন তো এবার, কি করে আপনার ক্যাটস আই দুটো খোয়া গেল? বিরূপাক্ষ শুধালো। খোয়া গিয়েছে, লেকিন কি করে যে খোয়া গেল সে তো আমিও জানি না সেন সাব। আমার ঘরে আয়রন শেফের মধ্যে একটা
চন্দনের বাক্সর মধ্যে। আমার দাদা মানে গ্র্যান্ডফাদার দৌলতরাম আগরওয়ালা জার্মানি থেকে একটা চমৎকার টয় এনেছিল, একটা ঠিক যেন জ্যান্ত বিল্লি। তার দু চোখে বসানো ছিল আসলি और বহুত দামি দুটো ক্যাটস আই পাথর, অন্ধকারে জ্বলত। খেলনার চোখে আসল ক্যাটস আই পাথর, আশ্চর্য তো। তাজ্জব কি বাতই বটে, আসলে ওই দুটো যে আসলি ক্যাটস আই পাথর ছিল তাও আমার দাদা জানতেন না। একটা খেলনার দোকানে ওই খেলার বিল্লিটা দেখে তার পছন্দ হয়, 50 মার্ক দিয়ে খেলনাটা নিয়ে আনেন কিনে। তারপর পাথর দুটো যে আসলি পাথর ক্যাটস আই তা জানতে পারলেন এদেশে আসার পর। আমি তখন ছোট, বয়স ধরুন 7-8 হবে। টয়টা এনে দাদা আমাকে দেন। একদিন ওই বিল্লিটা নিয়ে দাদার ঘরে বসে খেলছি। দাদার এক জানা জহুরি মৈনাক সরকার কি ব্যাপারে যেন দাদার কাছে আসেন। তিনি আমার বিল্লিটার দিকে তাকিয়ে হঠাৎ বললেন, দেখি দেখি বিল্লিটা। আমি অত শত জানি না, দিলাম বিল্লিটা তাঁর হাতে। তিনি পাথর দুটো দেখে দাদাকে বললেন, দৌলতরামজি, এ তো বড় তাজ্জব কি বাত, এ দুটো দেখছি আসল এবং অনেক দামি ক্যাটসাই পাথর। দাদা তো তার কথা শুনে অবাক, বললেন, সাচ? জি হ্যাঁ। ওই পাথর দুটো বেচবেন? কৌতুক করে দৌলতরামজি বললেন, তুমি কিনবে? হ্যাঁ, যদি বেচেন। তা কত দাম দেবে? 5,000। বলো কি মৈনাক? জি, বেচেন তো বলুন। তারপর বিরূপাক্ষ শুধালো। দাদা রাজি হলেন না এবং ওই ঘটনার মাস 5-6 বাদে দাদা দৌলতরামজিকে কে বা কারা যেন হত্যা করল। সে কি? বিরূপাক্ষর কণ্ঠে বিস্ময়। জি হ্যাঁ, তাকে মৃত অবস্থায় তাঁর শোবার ঘরে পাওয়া যায়। বুকে ছোড়া বেঁধানো ছিল। পুলিশ এলো, এনকোয়ারি হলো, কিন্তু হত্যাকারী ধরা পড়ল না। আর বিল্লিটা? সেটা আমার পিতাজি ঘনশ্যাম আগরওয়ালা আমার দাদাজির নির্দেশ মতো আমার কাছ থেকে নিয়ে সিন্ধুকের মধ্যে একটা চন্দন বাক্সে রেখে দিয়েছিলেন। বরাবর সেখানেই সেটা ছিল। পরশু হঠাৎ জানতে পারলাম। কি? বিল্লির দু চোখের কোটরে বসানো ক্যাটসাই দুটো আসল ক্যাটসাই নয়, নকল, দুটো ঝুটো পাথর। অথচ দিন 15 আগে মাত্র আসল ক্যাটসাই দুটোই বিল্লির চোখে বসানো ছিল। তা আপনি বুঝলেন কি করে যে ও দুটো ঝুটা, নকল পাথর? কথা বললে ওই সময় বিরূপাক্ষের প্রশ্নের জবাবে শিশিরি বললে, উনি মানে এই রামদাস আগরওয়ালা অয়েল মার্চেন্ট হলেও জুয়েলস নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং ওর নিজস্ব সংগ্রহে অনেক দামি দামি রেয়ার জুয়েলস আছে। এটা ওর একটা হবি বীরু। আচ্ছা, তাছাড়া জুয়েলস চিনবার ওর অসাধারণ ক্ষমতা থাকায় বহু নামী এবং বড় বড় জুয়েলার অনেক সময় অনেক জুয়েলস নিয়ে সেটা আসল না নকল সেটা যাচাই করতে আসে। আশ্চর্য হবে, বলতেই হবে। বিরূপাক্ষ বললে, ওই দুটো ক্যাটসাই যেমন করেই হোক সেন্সাব, আমার টাকার জন্য পরোয়া করবেন না, পাথর দুটো আমাকে আপনি খুঁজে দিন। বিরূপাক্ষ কোনো কথা বলে না। নিঃশব্দে সে ধূমপান করতে থাকে। চারমিনারের গন্ধ ঘরের বাতাসে ভেসে বেড়ায়। বাইরে প্রবল ধারায় বৃষ্টি নেমেছে তখন। স্তব্ধতা ভঙ্গ করে আবার আগরওয়ালার মিনতি ভরা কণ্ঠস্বর শোনা গেল। সেনসাব, বলুন, কিছু বলুন। মিতুল ওই সময় হঠাৎ বলে উঠল, আগরওয়ালা সাহেব, কিছু ভাববেন না আপনি, ও কাকু ঠিক চোরকে ধরে দেবে। যাবে কোথায় চোর? বিরূপাক্ষ হেসে ফেলে। কিন্তু মিতুলবাবু, ব্যাপারটা সত্যি কঠিন। কিছু কঠিন না কাকু। কঠিন নয় বলছো মিতুলবাবু? না। তা এ কথা তুমি বলছো কেন মিতুলবাবু? বলবো, তোমাকে আমি পরে বলবো। গম্ভীরভাবে মিতুল বললে, তাই বলো। আচ্ছা মিস্টার আগরওয়ালা, বলিয়ে সেন সাহেব, পরশু মানে 20 তারিখ এ মাসের, জুলাইয়ের যদি হয়তো আপনি এ মাসের 5 তারিখে শেষ দেখেছিলেন পাথর দুটো, ঠিক আছে তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, ওই 5 তারিখ ও 20 তারিখের মধ্যে সিন্দুক আর খোলেননি আপনি? না। আপনার ঠিক স্মরণে আছে তো? হ্যাঁ, ঠিক স্মরণে আছে। ওই সিন্দুক তো আমি বেশি একটা খুলি না,
কারণ কি? টাকা পয়সা যা কিছু আমার শোবার ঘরের একটা আয়রন শেপেই থাকে, তাই দাদাজির ঘরের সিন্দুক আমার খোলবার বড় একটা দরকার হয় না। তবে ৫ তারিখেই বা ওই সিন্দুক খুলেছিলেন কেন? আবার ২০ তারিখেই বা কেন খুলেছিলেন সিন্দুকটা? ওই সিন্দুকটার মধ্যে আমার বহুত সব দামি জুয়েলসগুলো থাকে। ৫ তারিখে একজন জানাশোনা জুয়েলার এসেছিল কিছু রেয়ার ক্যাটসাই পাথর নিয়ে। তখন তাকে রেয়ার দামি ক্যাটসাই পাথর দুটো দেখাবার জন্যই শেপ থেকে বিল্লির চোখ দুটো খুলে আমি নিচে নিয়ে যাই তারই বিশেষ অনুরোধে। তারপর বলুন, থামলেন কেন? দেখিয়ে এনে পাথর দুটো আবার বিল্লির চোখের কোটরে বসিয়ে দিই। তারপর ১৫ তারিখে একটা রেয়ার দামি রক্তমুখী নীলা পাথর কিনেছিলাম। সেটা শেপে রাখতে এসেই হঠাৎ বিল্লির চোখের দিকে তাকিয়ে আমার কেমন মনটা খট করে ওঠায়। পাথর দুটো হাতে নিয়ে এক পলক দেখেই চমকে উঠলাম। হায় রাম, এ তো আসলি ক্যাটসাই পাথর নয়, অরিজিনাল পাথর দুটো নয়, এই যে ঝুটা, নকলি। সেন্সাপ, আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আজ ২ দিন ২ রাত ভেবে আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে। এ কি করে সম্ভব হলো? আসলি ক্যাটসাই পাথর দুটোর বদলে ওই নকলি পাথর দুটো কোথা থেকে কেমন করে এলো? মিস্টার আগরওয়ালা, বলি সেন্সাপ। আগরওয়ালার ২ চোখের কোণে জল। ৫ তারিখে যিনি এসেছিলেন আপনার কাছে, হ্যাঁ, ওই মৈনাক সরকারের ছেলে জুয়েলার লোটন সরকার এসেছিলেন। কেন এসেছিলেন তিনি? ওদের দোকানে একজন জার্মান সাহেব খরিদ্দার এসেছিলেন দুটো ক্যাটসাই পাথর কিনতে। কিন্তু লোটন সরকারের স্টকে যেসব ক্যাটসাই ছিল সেগুলো সাহেবের পছন্দ হয় না। বলে লোটনকে সে ঠিক যেরকম পাথর খুঁজছে সেরকম পাথর সে ওগুলোর মধ্যে পাচ্ছে না। ওগুলো নাকি সব ঝুটা পাথর। সে ১০-২০ যা লাগে দিতে রাজি, কিন্তু আসলি মাল চায়। লোটন তখন সাহেবকে বলে পাথরগুলোর কোনোটাই ঝুটা নয় এবং সেটা সে আমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবে বলে সে আমার পরিচয় দেয় সাহেবকে। তারপর সাহেব ইন্টারেস্টেড হয়ে ওঠে এবং তাকে আমার কাছে নিয়ে আসবে বলে। আমি যদি ঠিক আছে বলি তবেই সে কিনবে। সেই মতো লোটন সরকার সাহেবকে আমার কাছে নিয়ে আসে। আমি লোটনের পাথর থেকে দুটো বাছাই করে নিয়ে বলি ওই দুটো সাহেব কিনতে পারে। সাহেবের খুঁতখুঁতুনি কিন্তু যায় না। সেই সময় লোটনই আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে, আপনার কাছে তো সেই পাথর দুটো আছে, দিন না বেচে। আপনি কি বললেন? বললাম না, ও পাথর আমি বেচব না, লক্ষ টাকার বিনিময়েও। লোটন তখন বললে, সাহেবকে পাথর দুটোর কথা বলবো ভাবছিলাম। আমি বললাম না। তারপর কিন্তু লোটন সরকার তার কথা রাখেনি, সাহেবকে পাথর দুটোর কথা বলে দিল। সাহেব তখন পাথর দুটো দেখতে চান আর আপনি সিন্দুক থেকে এনে পাথর দুটো দেখান বললে বিরূপাক্ষ। হ্যাঁ, এবং সাহেব কিনতে চাই পাথর দুটো দেখেই, তাই কি? হ্যাঁ মিস্টার আগরওয়ালা, ওই দিনই আমার অনুমান যদি মিথ্যা না হয়, আপনার অজ্ঞাতে কোনো এক ফাঁকে আসল ক্যাটসাই দুটো বদল হয়ে গিয়েছে। সিরিয়াস? কি বলছেন আপনি সেনসাব? তাই আপনি টেরও পাননি। শুনুন, আপনি একটা কাজ করুন। কি? কাল সকালে লোটন সরকারকে আপনার বাড়িতে ডেকে পাঠান। ডেকে পাঠাবো কেন? বলবেন ক্যাটসাই দুটো আপনি বিক্রি করবেন স্থির করেছেন এবং বদলে দুটো ক্যাটসাই আসলি কিনতে চান। কিন্তু যা বলছি তাই করুন, আমিও সেখানে উপস্থিত থাকব অন্য এক জুয়েলারের ছদ্মবেশে। ওদের বিদায় দিয়ে বিরূপাক্ষ মিতুলকে বললে, বিড়ালের চোখের গল্প শুনলে মিতুলবাবু? ও তো সত্যি ঘটনা। মিতুল বললে, পাথর দুটো নিশ্চয়ই চুরি করেছে। কে চুরি করেছে বলে তোমার মনে হয়? ওই লোটন সরকার লোকটাই মনে হয়। কেন জানি না, তবে আমার মনে হয় সেই ম্যাজিক করেছে। তুমি ম্যাজিক করতে পারো তার মতো? কী রকম করে করব আমি তোমাকে শিখিয়ে দেব। তুমিও কাল সকালে আমার সঙ্গে যাবে। সত্যি? হ্যাঁ। বৃষ্টি এখন ধরেছে, এবারে বাড়ি যাও। মিতুল চলে যাবার পর জামাটা গায়ে দিয়ে বিরূপাক্ষ বাড়ি থেকে বের হয় তার শিশিরের মতে মানধাতার আমলের ঝরঝরে অস্টিন গাড়িটা নিয়ে। প্রথমেই গেল জার্মান কনসুলেটে।
সেখানকার কনসাল জেনারেলের সঙ্গে তার পরিচয় ছিল। মিস্টার রিবেন্ট্রুপ বিরূপাক্ষকে দেখে বললেন, গুড মর্নিং মিস্টার সেন, কি ব্যাপার এই বৃষ্টির মধ্যে? আপনি কিছুদিন আগে একজোড়া মূল্যবান হিস্টোরিক ক্যাটস আইয়ের কথা বলছিলেন, মনে আছে? আপনাদের দেশের এক ধনীর প্রপার্টি ছিল সে দুটো। আশ্চর্যজনকভাবে বছর 25 আগে খোয়া যায়। অনেক চেষ্টা করেও তার কোনো কিনারা করতে পারা যায়নি এখনো। হ্যাঁ, আচ্ছা, আপনি জানেন কি করে সে দুটো খোয়া গিয়েছিল? সে এক বিচিত্র এবং রহস্যজনক ব্যাপার মিস্টার সেন। ব্যাপারটা ঘটেছিল ঠিক প্রথম মহাযুদ্ধের বছর 4 পরে। এক খেয়ালি ধনীর জুয়েল সংগ্রহের বাতিক ছিল। ওই রেয়ার ক্যাটসাই পাথর দুটো তিনি এক পারস্যের জুয়েলারের কাছ থেকে কিনে একটা টয় বেড়ালের চোখে পাথর দুটো বসিয়ে তার শেফে রেখেছিলেন। হঠাৎ একদিন তিনি দেখতে পেলেন পাথর দুটো চুরি গিয়েছে। হ্যাঁ, কিন্তু কি করে যে বাড়ির মধ্যে থেকে চুরি গেল সেটাও আশ্চর্য। তাঁরা অনেক চেষ্টা করলেন পুলিশ ও ডিটেকটিভ দিয়ে, কিন্তু সে দুটো আর পাওয়া গেল না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে এত বছর পরে একটা মজার ব্যাপার ঘটেছে মিস্টার সেন। মজার ব্যাপার? হ্যাঁ, সেই পরিবারের একটি ছেলে হঠাৎ যেন কি করে সংবাদ পায় যে সে দুটো ইন্ডিয়াতে আছে। সে এখানে চলে আসে। কবেকার কথা এটা? তো মাস 2 হলো তিনি এখানে এসেছেন পাথর দুটোর খোঁজে। খোঁজ পেয়েছেন তিনি কিছু? হ্যাঁ, কিন্তু যার কাছে ক্যাটসাই দুটো ছিল তিনি বলে দিয়েছেন পাথর দুটো তিনি বিক্রি করবেন না লক্ষ টাকা দিলেও। পাননি তিনি পাথর দুটো আজও তাহলে? না, তবে যে বাঙালি জুয়েলার তাকে সেই ভদ্রলোকের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি বলেছেন কিছুদিন অপেক্ষা করতে, যেভাবেই হোক ক্যাটসাই দুটো যাতে পাওয়া যায় তার ব্যবস্থা তিনি করবেন। ছেলেটি তাই এখনও কলকাতাতেই আছেন। কোন হোটেলে? একটা হোটেলের নাম করলেন কনসাল। ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বের হয়ে এলো বিরূপাক্ষ। কনসুলেট থেকে বের হয়ে বিরূপাক্ষ হোটেলে গেল। নিজের ঘরেই ছিলেন জার্মান ভদ্রলোক। কিছুক্ষণ তার সঙ্গে কথাবার্তা বলে বিরূপাক্ষ একসময় ঘর থেকে বের হয়ে এলো। বাড়িতে ফিরে আসার ঘণ্টা 2 বাদে রামদাস ফোন করলেন বিরূপাক্ষকে। বললেন লোটন সরকারকে তিনি ফোন করেছিলেন, কিন্তু লোটন সরকার জানিয়েছেন কি সাহেব নাকি আর কেনার ব্যাপারে ইন্টারেস্টেড নন এবং সে চলে গিয়েছে। ঠিক আছে। বিরূপাক্ষ বললে কাল আপনি ঠিক সকাল 11:30টায় এলিট হোটেলের 3 তলার 145 নম্বর ঘরে আসুন। কিন্তু যা বলছি তাই করবেন, মনে রাখবেন যেন আসতে ভুল না হয়। বিরূপাক্ষ ফোন রেখে দিল। পরের দিন সকাল 9:30 নাগাদ বিরূপাক্ষ মিতুলকে নিয়ে হোটেলে এলো সেই জার্মান সাহেবের ঘরে। এক পৌর মুসলমান জহুরির ছদ্মবেশে, এক মুখ দাড়ি, জোব্বা ও পায়জামা পরনে, মাথায় জালি ফেজ, চোখে চশমা। কি করতে হবে জার্মান সাহেবকে সব বলে বিরূপাক্ষ মিতুলের দিকে তাকিয়ে ডাকল, মিতুল কাকু, তুমি ওই জার্মান সাহেবের ঘরে বসে শুধু দেখে যাবে, একটা কথাও বলবে না, বুঝেছ? আর যা বলেছি তাই করবে। হ্যাঁ। ঠিক পূর্ব অ্যাপয়েন্টমেন্ট মতো লোটন সরকার এলেন না, এলেন অন্য এক ভদ্রলোক। মুখে কাঁচা পাকা চাপ দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল, পরনে দামি স্যুট। জার্মান সাহেব বললেন, আপনি মিস্টার সরকার এলেন না যে? ভাঙা ভাঙা গলায় আগন্তুক বললেন, হ্যাঁ, তিনি আসেননি, কারণ আমি ক্যাটসাই দুটো বেচব, তিনি নন। আপনি বেচবেন? জার্মান সাহেব বললেন, হ্যাঁ, পাথর দুটো আমার কাছেই আছে, কিন্তু দাম দিতে হবে 1,75,000 টাকা ক্যাশ। সে তো কালই মিস্টার সরকারকে জানিয়ে দিয়েছিলাম, আমি রাজি আছি, তবে টাকা বের করুন। কিন্তু পাথর দুটো আমি একটু যাচাই করে নিতে চাই। ভয় নেই, ঠিক পাথরই পাবেন, সেটাই আমি এই জুয়েলারটিকে দিয়ে যাচাই করে নিতে চাই। বেশ, দেখুন,
আগন্তুক জামার বুক পকেট থেকে পাথর দুটো বের করলেন। বিরূপাক্ষ পাথর দুটো হাতে নিয়ে পকেট থেকে একটা লেন্স বের করে ঝুঁকে পড়ে পরীক্ষা করবার জন্য। হঠাৎ ওই সময় একটা বিড়াল ডেকে উঠল, মিয়াও। আরে, হোটেলের মধ্যে বিল্লি এলো কোথা থেকে? আবার মিয়াও। সামনের ঘর থেকেই আসছে বিড়ালের ডাকটা। সবাই ওই দিকে তাকায়। সেই মুহূর্তে বিরূপাক্ষ আসল ক্যাটসাই দুটোর সঙ্গে নকল দুটো ক্যাটসাই বদল করে বলে, এটা তো ঝুটা পাথর। ঝুটা? কি যাতা বলছেন? আগন্তুক চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে আগরওয়ালা এসে ঘরে ঢুকলেন। বিরূপাক্ষ বললে, আসুন আসুন মিস্টার আগরওয়াল, আপনার আসল ক্যাটসাই দুটো পাওয়া গিয়েছে। গিয়েছে পাওয়া? হ্যাঁ, সে দুটো সেদিন এই লোটন সরকার আপনার বাড়িতে হাত সাফাই করেছিল বলেই বিরূপাক্ষ এক হ্যাঁচকা টানি আগন্তুকের মুখ থেকে দাড়ি খসিয়ে আনল। মিতুল খিলখিল করে হেসে ওঠে, তারপরই ডেকে ওঠে, মিয়াও। লোটন সরকার অধোবদন। মিস্টার সরকার, আপনাদের বনেদি ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, তাই আপনাকে এবারে ছেড়ে দিলাম। লোটন সরকার মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে, যেন চোরের মতোই। বিরূপাক্ষ পকেট থেকে তখন ক্যাটসাই দুটো বের করে মিস্টার আগরওয়ালার হাতে দিতে দিতে বললে, মিস্টার আগরওয়াল, একটা অনুরোধ করব, যদি সম্ভব হয় এই জার্মান ভদ্রলোককে ক্যাটসাই দুটো বিক্রি করে দিন। নচেত কে জানে, আবার হয়তো আপনাকে বিপদে পড়তে হবে ওই চোখ দুটোর জন্য। হয়তো তাতে প্রাণহানিও ঘটতে পারে। পথে এসে গাড়ি চালাতে চালাতে পাশে উপবিষ্ট মিতুলের দিকে তাকিয়ে বিরূপাক্ষ বললে, চমৎকার মিমিক্রি হয়েছিল আজ মিতুলবাবু তোমার। লোটন সরকার একা নয়, সবাই আমরা তোমার বিড়ালের ডাক শুনে চমকে উঠেছিলাম, এবং লোকটা ওইভাবে চমকে না উঠলে আমি অত সহজে বোধহয় হাত সাফাই করতে পারতাম না। বাঁ হাত দিয়ে মিতুলের পিঠটা চাপড়ে দিল বিরূপাক্ষ। নিহার রঞ্জন গুপ্তের লেখা বিড়ালের চোখ। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।